জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিওগুলো দেখার বড়দিগকে আমার মহাপদ্মকোটি সমপ্রণাম এবং আমার বন্ধু বান্ধবীদিগকে আমার স্নেহ ও ভালোবাসা এবং ছোটদিগকে আমার করে থাকা তাদের শ্রেণীর ভিডিওগুলো দেখার জন্য আমি তাদেরকে স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আজ এই ভিডিওটির মধ্যে বড় ও ছোট সবার জন্য আমি কিছু কবিতা আবৃত্তি করে মানে এর মধ্যে আমি সংগ্রহ করে রেখে আপনাদের বড়দের মোবাইলে ছেড়ে দেব। তাছাড়াও আমি আরেকটা কথা বারংবার বলছি যে এই বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকের ভিডিওর মধ্যে এই বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য, এগুলো বিশেষ করে মানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য এইসব প্রশ্নগুলো আমি মাঝে মাঝে ছেড়ে রাখি। আর ছোটদের জন্য ছেড়ে রাখি যে এগুলো নজরে পড়লে তারা একটা মানে শিখে যাবে, তাহলে 2 in 1 হবে। একটা ভিডিওর মধ্যে 2 in 1 বলে মানে ভাবা যাবে। তাহলে আমি এই ভিডিওটির মধ্যে আজ মোটামুটি তিনটি কবিতা আপনাদের জন্য ছেড়ে রাখবো। আর আজ আমি কয়েকটি বেশি ভিডিও করে দিচ্ছি, কেননা আমি হয়তো কয়েকদিন বই লেখালেখির কাজে মানে একটু কম্পিউটারে বসে পড়বে, সেই জন্য হয়তো আমি সময় পাবো না। আর সেই আপনারা হয়তো খারাপ ভাববেন না যে আমাদের জন্য ভিডিও ছাড়ছি না বা সে কোথায় গেল, চিন্তা করবেন না। আমি আবারও এই শত কাজের মাঝেও বইও সংশোধন করব, কেন আমার পুরানো বই সংশোধন এসেছে, পড়ে আছে, করব, সেগুলো আমার নামে আমি লিখেছি। আরও আমি নতুন বই লিখতে শুরু করেছি, সবাই করবে, আমি ভিডিও করছি এবং আমি টিউশনও পড়াই, 2টো ব্যাচ, আগে 2টো বেশি পড়াতাম, এখন 2টো ব্যাচ পড়াই। তাহলে আমি সবাই অনুরোধে আবার ভিডিও করি, তাদের অনুরোধেও ভিডিও করি এবং আমি ক্লাসও এবার আমি তাদের সঙ্গে ক্লাসও করিয়ে আপনাদের জন্য ভিডিও ছাড়বো। তাহলে আপনাদের ছেলে মেয়েদের মনে হবে যেন আমরাও কিছু ওই স্যারের কাছে স্যারের নিকট করছি, আমি সেরকমভাবেও ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়াও আমি কিছু করার আগে আমি আপনাদেরকে সূচনা দিয়ে থাকি যে এইসব বিষয়গুলো আমি পড়াবো। তাছাড়া আমার লেখা আমি সমস্ত বই থেকে বা গণিত বিশ্লেষণ থেকে, বাংলা ভাষার শিক্ষার আশা থেকে আমি আপনাদের ছেলে মেয়েদেরকে সবাইকে আমি কিছু না কিছু মানে শিক্ষা দেওয়ার জন্য তৎপর। কেননা আমি বলতে চাইছি ছেলে মেয়েদিগকে, ওদের সামনে আমি কি বলেছি যে সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি। কেননা আমি হয়তো এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্যই বেঁচে থাকলাম, কেননা আর বড়দের জন্য বেঁচে থাকার নয় বা আমার নিজের জন্য নয়। কেননা আমাদের তো আর কোনো কাজ নেই, আমাদের পৃথিবীতে এসে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এবার আমাদের যাওয়া ছিল ভগবানের নিকট ফুল হয়ে ওনার চরণ তলে। কেননা এর থেকে বেশি বয়স পর্যন্ত যদি আমরা পৃথিবী পৃষ্ঠের মধ্যে বেঁচে থাকি, তাহলে আমাদেরকে হয়তো কষ্ট পেতে হবে, লাঞ্ছনা পেতে হবে বা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করতে হবে। কিন্তু তবু আমি আমার নিজের জীবনকে এইসব নিজের জীবনের মধ্যে এইসব কোনো কথা না ভেবে আমি ছোটদের জন্য এই কথাই বললাম যে সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি। আমি একমাত্র তোমাদের জন্যই বেঁচে থাকলাম বা আমি তোমাদের জন্যই যত সব করবো তোমাদের জন্যই এবং আমাদের বন্ধু বান্ধব সবাই মিলেমিশে তাদের জন্যই আমি সব কিছু করে যাব। তাহলে আরও আমি আপনাদের জন্য বহুত কথা নিয়ে আসবো। আপাতত আমি এই বইটি থেকে আমি কিছু ভিডিও, আমার ভিডিও না, এই ভিডিওর মধ্যে আমি কিছু আমারই লেখা কবিতা মহলি থেকে, এই কবিতা গল্প এটি, কিন্তু এটি কবিতা মহলি নয়। এটি আগে সর্বপ্রথম এই কবিতা মহলি থেকে করছিলাম আমারই লেখা, এবার কবিতা এটি গল্প, এটি হলো কবিতা গল্প, কারো স্মৃতিচিহ্ন নিয়ে আমি এই বইটি লিখেছি। এটি আমারই লেখা, আমারই ফটো আছে। তাছাড়া আমার অনেক বড় বড় বই আছে। এটি দেখুন মহাপদ্মের পদ্মাবতী, এটি 3টি খণ্ডে বিভক্ত, এটি আপনারা পড়তে পারেন, খুব ভালো ভালো বই, সুন্দর বই, 1000 বছর রাখলেও মিটে যাবে না। আপনাদের পয়সা যত দাম মানে থেকেই যাবে, বরং বেড়ে যাবে দামটা, তবু থেকে যাবে না। এইটা আমার মিসেসের সুপ্রিয়া, স্বপ্নের সুপ্রিয়া, আর এইটি অপরাজিতা, এগুলো আমি ভিডিও করে ছেড়ে দেবো। আমার লেখা ছেড়ে করবো। এইটি তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি কয়েক যুগের ভগবান, ইতি কাজল বলেছিল। এইটি আমারই লেখা, আমারই দেখুন ফটো আছে পিছনে আমারই।
ফটো আছে, সব আছে। তো আপনারা এই সব বইগুলো পড়বেন, এগুলো বহুত সুন্দর বই। এগুলো যদি আপনারা পড়েন তো আপনারা, আর যদি বয়স্করা পড়েন, আরো অনেক বই আছে এখানে যা মানে দেখানো সম্ভব না, আলমারি ভর্তি আছে। আপনারা যদি বয়স্করা পড়েন তো আপনারা জানতে পারবেন যে আমরা নিজেদের বয়স থেকে আরো 10 বছর পিছিয়ে আছি। আর যুবকরা যদি পড়েন তাহলে আমার বইগুলো সংশোধন হয়ে যাবে, বা ওনারা আমার বই লিখতে পারবেন। আর আমি এটাই চাইছি যে আমি যে হাবি জাবি বইগুলো লিখেছি সেগুলো সংশোধন করে আবার ওনারা যেন, বা আপনারা যেন আবার লিখতে পারেন। আর ছোটরা যদি পড়ে আমার বইগুলো, তাদের রিডিং করার অভ্যাস হবে, এবং তার সাথে সাথে মানে নিজেদের বাবা মায়ের বা গুরুজনদের দুঃখের কথা জানতে পারবেন, গুরু ভক্তি হবেন, ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়বে, মা সরস্বতীর কৃপা বাড়বে, এবং তারা কোনোদিনের জন্য আর এই শিক্ষা ক্ষেত্র থেকে আর মানে মানে নারাজ হবে না। মানে তাদের শিক্ষাকে মানে আলো রাস্তায় মানে দিনের পর দিন মানে নিজেরাই এগিয়ে চলবে। কেননা আমি সূত্র দ্বারা সবকিছু বই তাদের জন্য আমি লিখে দিয়েছি, এবং সূত্র দ্বারা ভিডিও আমি তাদের জন্য করছি, যাতে তারা নিজেরাই গল্প আকারে মানে নিজেরা সবকিছু বুঝতে পারে। তাহলে আমি এইটি প্রথম করব যে পথ চলাইবারে শিক্ষা। আমি যেমন, বা আপনারা যেমন আমাদের ছোটদেরকে পথ চলাইবারে শিক্ষা, যে এটা করো তাহলে ভালো হবে, এমনি করলে ভালো হবে, তেমনি করে ভালো হবে, সেই রকম আর কি। এটা হচ্ছে পথ চলাইবারে শিক্ষা সবার ক্ষেত্রে। আমি কাঁদি না নিজের লাগে, কাঁদি শুধু ছোটদের লাগে। যারা পিছনে রয়েছে পড়ি, তাদের কেমনে সামনে নিয়ে আসি। তাই যাদের চাইলাম পথ দেখাইবারে, কিন্তু কারা যেন দিল মন নয়নে অশ্রু ভরে। তবু আর কতই না অশ্রু ঝরাইবি, তাই ভগবানের নিকট প্রার্থনা করি, তাদেরকে কেমনে বুঝাইয়া পথে আনি। স্বপ্নে দেখেছিলাম নক্ষত্র পড়েছে খসি খসি, দেশ বিদেশের প্রতিটি রাজ্যে আসি। সেই নক্ষত্রের বীজ থেকে হলো সুন্দর বৃক্ষের সৃষ্টি, সেই বৃক্ষে ফুটিল সুগন্ধিতা পুষ্প পুষ্পিনী রাশি রাশি। আর সেটাই আসিয়া জুটিল কলিয়া ভ্রমরেরা রাশি রাশি। তারাই দিল দেশ সারা সুগন্ধিতায় ভরি, আর কৃতিকলায় হয়ে উঠল পারদর্শী। তারা চায় না টাকা পয়সা, চায় না ধন দৌলত, প্রকৃতরে চায় না তারা কারো অন্তরের ভালোবাসা। চায় শুধু দেশবাসীর নিচক মুখের ভালোবাসা নিয়ে একটি সুন্দর অভিনয় নাটক মঞ্চে দেখাইবারে। কিন্তু তাদের অন্তরের কথা কে পারবে জানতে? একমাত্র তারাই পারবে জানতে যাদের অন্তরে সুপ্ত করা বীজের মধ্যে রয়েছে লুকিয়ে। আর ছাত্রছাত্রীরা, তাদের কথা আমি কেমনে আর বলি। তাই শুনে তাদের মনে কত যে সাজ জাগে, সারা বিশ্বের ভালো মন্দের বর্ণনা যাবে তারা করে। কেউ ভাবে ডাক্তার, তো কেউ ভাবে ইঞ্জিনিয়ার। ডাক্তারেরা করবে সেবা দেশ মাতার জনতার, ইঞ্জিনিয়ারের গর্বে দেশের সৌন্দর্যতা আরো নতুন করে। আকাশেতে যাবে বা কেউ খোঁজ খবরে মঙ্গল গ্রহে, সেটাই নাকি আছে জীবেদের বাসস্থানের উপযোগী। তাই সেটাই ঘর বানিয়ে করবে তারা এই পৃথিবী গ্রহকে কম ভারী। শিক্ষক শিক্ষিকাগণ তাদের জগিয়ে দেন উৎসাহ, ওনারা ছাত্রছাত্রীদের মনের আশা করেন পূরণ। ওনারা কোনোদিনও শিক্ষাদানে করেন না কপট, ছাত্রছাত্রীদের শিক্ষা দেন ঝটপট। তাই ছাত্রছাত্রীরা মনোবাসনা পূরণ করতে পারে ফটাফট। তাদের চেষ্টায় সকল দেশ আজ উন্নত। নত আমরা কি খেতাম, কোথায় থাকতাম তা কে জানতো। তাই সকল দেশ মাতারে বলি আমি, দেশ মাতে তাদের রাখো হৃদয় মন্দিরে যতন করি, যারা তোমাদের নিজ নিজ দেশের ছাত্রছাত্রী। আমি অনেক কিছু কবিতা লিখেছি, আপনাদের ভিডিওতেও ছেড়েছি, আপনাদের মোবাইলে ভিডিও করে ছেড়েছি। যেমন ভারত জননী, উৎকল জননী, পশ্চিমবঙ্গ জননী, মানে আজের জন্ম নেওয়া শিশু, মাকে কি ভুলে থাকা যায়, মায়ের কবিতা, বাবার কবিতা, বন্ধু বান্ধবের কবিতা, সবই আমি বন্ধুদের নিয়ে অনেক কবিতা লিখেছি, মায়ের নিয়ে অনেক কবিতা লিখেছি। আপনারা যদি পড়ে থাকেন তো আপনাদের মন এই বই থেকে মানে আর আড়াল
আড়ালে আপনারা থাকতে পারবেন না, কিন্তু প্রথম প্রথম কাউকে কেউ ভালোবাসতে পারে না। যার প্রতি বিশ্বাস জমে যায় তাকে ছাড়তেও পারে না। এটাই হলো পৃথিবীর বন্ধু বান্ধবদের নিকট বা অতিথিদের প্রতি মানে ভালোবাসার টান, একে অপরের প্রতি ভালোবাসার টান। আর আমার কথাগুলো যদি মিথ্যা, তাহলে আপনারা মনে মনে ভেবে দেখুন। আমরা আমাদের মানে কুটুমরা যদি আমাদের বাড়িতে আসা যাওয়া করে, তবেই তাদের প্রতি আমাদের মায়া দয়া জন্মে। আর যদি কেউ কারো বাড়িতে না যায়, তাহলে তাদের প্রতি মায়া দয়া মানে এত বেশি থাকে না, ছেড়ে যায়। সেই জন্যই আমি এই কথাগুলো বলছি। এবার দেখো, আরেকটি আমি কবিতা পড়ব, সেটি হবে দেখছি পথ চালাইবারে হলো। এবার আমি আরেকটি কবিতা পড়ব, সেটি হবে আমার বন্ধুর সাথে কথা, মানে দুই বন্ধুর কথা হবে। সেটি কত পৃষ্ঠা দেখি। দুই বন্ধুর কথোপকথনে পুজোর ফুল। বলছে বন্ধু, বন্ধু কি বলছে, পুজোর ফুল তুলে এনে সেই ফুলের মালা গেঁথে যাদের তুমি দেবে অর্ঘ্যদানে, তারা কি তোমার পারিবে চিনে? তোমার কাজকর্ম সব ছেড়ে উপরে যাদের উঠাতে যাবে, তারাই দেবে তোমায় নিচে ফেলে। তখন তুমি কি আবারও পারবে নিচে উঠে সারা জগৎকে উঠাতে? তখন অন্য বন্ধু কি বলছে, কি বললে বন্ধু তুমি আমারে? ভেবে দেখো তোমার মনোমন্দির দিয়ে সবার মনে একই ভাবনা নাই থাকে। তাই তো যুগে যুগে আসিয়াছেন মহানেরা সবে, দুষ্টের দমন ও শিষ্টের পালন করিবারে। নবকুমারের কথা দেখো বন্ধু ভেবে, নিরালায় বসে তোমার আঁখি বটে। তারে কারা দিয়েছিলেন বনবাসে, যাদের জন্য গিয়েছিলেন উপকার করিবারে। কিন্তু তারা কি দেখেছিলেন ভেবে, আমাদের জন্য গেছেন তিনি কাষ্টা হরণে? তাই বলে তিনিও কি ভেবেছিলেন মনে, আজ থেকে যাব না কারো উপকারে? তার পরিবর্তে ভাবিলেন তিনি নিজ মনে, তোমরা যদি পারো অধম হতে, তবে আমি কেন পারবো না উত্তম হতে? আরো বন্ধু দেখো তুমি ভেবে, আমাদের জাতির জনক গান্ধীজিকে শত দুঃখ কষ্ট সহ্য করে তিনি দেশবাসীকে গেছেন বলে, হয় করেঙ্গে নয় মরেঙ্গে। তাও যদি দেশের জন্য জীবন দিতে হয় মরে, তবু আমি জীবন দেব হেসে হেসে। তাহলে আমি এখানে দুটো কবিতা বলে রাখলাম। আরেকটি কবিতা আমি পড়ব, সেটি দেখি কত পৃষ্ঠায় আমি পাই। আরেকটি ভালো কবিতা আমি বেছে আপনাদের জন্য এই ভিডিওটির মধ্যে সংগ্রহ করে আপনাদের মোবাইলে ছেড়ে দেব। সেটি হবে 59 পৃষ্ঠায়, না 35 পৃষ্ঠায়, 5, 10, 9, 59 পৃষ্ঠা। একটু দেরি হয়ে গেল, আমি খুঁজে বের করব। এই যে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের নিকট। কত যে আমারে ভালোবাসবে, যাদের আলোয় আমাকে যেতে হবে, একটি মেয়ের কথা। এটি আমি এই আমার মহাপদ্মের পদ্মাবতী, এই যে আমার লেখা নিমানচন্দ্র প্রামাণিক মহাপদ্মের পদ্মাবতী এই বইটি থেকে আমি এখানে এনেছি, বা এই কবিতাটি ওখানে ভরেছি। যাই হোক, আমারই লেখা। একই বছরে, এটা আগের বছরে 2025-এ, না এটা 2025, এটা 2025-এর জানুয়ারি মাসে, আর ওটা হলো ওই 2025-এরই। আর 2025-এ অনেকগুলো বই লিখেছি। হ্যাঁ, তাহলে কত যে আমারে ভালোবাসবে, একটি মেয়ে বলছে, যাদের আলোয় আমাকে যেতে হবে। তার আগেই মানে যাচাই করে নিচ্ছেন, কত বুদ্ধিমান ডক্টর ওই মেয়েটি। সখীমদের ভালোবাসা জানতে গিয়ে অভিনয় করলে সে নিজের দেহ খারাপ করিবারে। আজই সে জানতে চাইলে তাদের ভালোবাসার মধ্যে মূল্য কত যে দেবে তারা, যাদের আলোয় যেতে হবে মরে। বাবা বাড়ি ছেড়ে চিরদিনের তরে, তাই ভালোবাসা কারে বলে জানতে গিয়ে জানলো সে, যারা পুত্রবধূকে রক্ত দিয়ে চিরতরে আশীর্বাদ করে। শাশুড়ি নিজের দেহ কাটি রক্ত দানিবার তরে। তাই দেখে আমরা সখী শৈলী সবে
ভাবতে লাগলাম মনে মনে, মেয়েদের শ্বশুর শাশুড়ি গণে কেবলমাত্র সোনার গয়না দিয়ে পুত্রবধূদের চিরতরে আশীর্বাদ দানে, কিন্তু আজ আমরা কি এলাম আমাদের নয়নে? কন্যার হব শাশুড়ি নিজদের রক্ত দিয়ে উনার হব বৌমারে চিরসুখী করার তরে আশীর্বাদ দানিলে। তাই সুস্থ হবার পরে আমরা বললাম তারে, আজ মোদের সখী নতুন জীবন পেয়ে মোদের সাথে বলবে না কথা আর যে, মোদের চেহারাও যে দেখতে রাজি নয় সে। তাই আমরা সখীগণে বারে বারে বলি তারে, আজ নতুন জীবন পেয়ে তুমি সর্বপ্রথম খুশি হও তোমার প্রিয়তমর মুখ দর্শনে। আমরা চলি তবে নিজ নিজ ঘরে, আমাদের অনুপস্থিতিতে তোমাদের মিলনে যেন বাধা না পড়ে যুগে যুগে। আমাদের কথা শুনি পায়েল সখী বলিল, মোদেরে সখী তোমরা জানো না অভিমান কারে বলে। তাই তোমাদের প্রত্যক্ষ না বলতে পেরে নাটক রাচাতে হলো আমাকে আজি যে। তাই এবার তোমাদের আমি বলি, মন দিয়ে শোনা তোমরা আমার সব কথাগুলি। ভালোবেসে যদি তোমরা কেউ করতে চাও বিয়ে, তবে তার মন যাচাই করে নেবে ভালো করে আগে, তবে তাদের ভালোবাসায় সফল হবে বাবা বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে। নয়তো সেখানে গিয়ে যতই জলাঞ্জলি পাবে দোষ দিতে পারবে না বাবা মাকে কেবে। এর একটু সারমর্ম। এবার এই কবিতাটি লেখার কারণ সম্বন্ধে আমি কিছু বলবো। পায়েল নামে একটি মেয়ে কোনো এক অজানা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার বাবা নিজের মেয়ের ভবিষ্যৎ ভালো মন্দের কথা জানতে গিয়ে নিজের মেয়ে পায়েলকে ডেকে বলেছিলেন, মা তুই তাহলে ওই ছেলেটিকেই বিয়ে করবি। কিন্তু বাবার এই কথাটি বলার মধ্যে আরেকটি কথা ওনার অন্তরে লুকিয়েছিল, সেই কথাটি কিন্তু বাবা তাকে বলার মতো সাহস পেল না। তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা, খুব সুন্দর কথা, মানে পায়েলের বাবা প্রশান্ত বাবু কে ছিল? প্রশান্ত বাবু তার বাবা ছিলেন। এই যে আসল কথাটা যে তিনি বলতে পারলেন না, সেটা কোন কথা ছিল, কি কথা ছিল? আপনারা যদি বইটা পড়েন কিংবা আমি যদি ভিডিও ছাড়ি তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তাছাড়া আমি এই সামান্য কথার মধ্যে দিয়ে আপনাদেরকে ওই গোপনীয় কথাটির ভিতর রহস্যময় ঘটনাগুলোর কথা বলতে পারবো না। তবে আপনারা যদি আমার লেখা মহাপদ্মের পদ্মাবতী কাহিনীটি পাঠ করে দেখেন, তাহলে এই বিষয়ে সব কথাগুলো বিস্তারভাবে আপনারা জানতে পারবেন। তাছাড়া এখানে পায়েলের এই অভিনয়কে এক সত্যই নয়, অনেক জ্বলন্ত অভিনয়, তার কোনো মিথ্যা প্রমাণ নেই বা তার অভিনয়ে কোনো ভেজালও নেই। তাহলে আপনারা এই মজাদার কাহিনীটি জানার জন্য আমার লেখা মহাপদ্মের পদ্মাবতী বইখানা আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন। কেননা ওই বইখানার মধ্যে এমন কোনো খারাপ কথা লেখা হয়নি, যার জন্য আপনারা ওই একখানা বই কিনে আনলে সপরিবারে একসাথে পাঠ করতে পারবেন বা পড়ার জন্য কোনো অসুবিধে হবে না। কয়েকটি কঠিন শব্দের অর্থ কেবে মানে কবে, রাচাতে মানে রচনা করতে, মোদের মানে আমাদের। তাছাড়াও আপনারা যদি ওই কবিতাটি এই মহাপদ্মের পদ্মাবতী বইটি বা আমার লেখা আরো কয়েকটি বই বা সব বইগুলোই আমার লেখা যদি আপনারা আনেন, তা আপনারা কোনোদিনও লসের মধ্যে পড়বেন না। এই বইটির দাম দিনের পর দিন বেড়েই চলবে। আমার যতদিন লেখা বই, আমার বইগুলো কত সুন্দর দেখুন, তার গেটআপও খুব ভালো। এই যে জ্যাকেট দিয়ে তৈরি, এর ভিতরেও আছে, উপরেও আছে, মরাদের মধ্যেও আছে, সবকিছু ভিতরেও আছে। তাছাড়া এটিও আপনাদের দেখানো হয়েছে স্বপ্ন শহরে, অভয়ারণ্যে, আরো নানা রকম বই আছে আমার, দেখাবো। আরেকটি আমি কবিতা পড়বো, ভালো কবিতা, ছোট্ট। বিপদ আপদে ও সংকটে অবতার রূপে রাজকন্যা এসছে এই পৃথিবীতে বারে বারে। রাজকন্যা নিয়ে আমি অনেক কাহিনী লিখেছি, হ্যাঁ বারে বারে আসে আমাদের পৃথিবীতে, কিন্তু প্রতিবার তার ভালোবাসাকে, তার প্রেমিককে সে পায়নি, পেতেও পায়নি কোনো কারণে। সে কারণে সব লেখা আছে। বলছে বিপদে আপদে ও সংকটে অবতার রূপে রাজকন্যা এসছে এই পৃথিবীতে, এটি হলো হেডলাইন। তুমি বারে বারে এসেছো রাজকন্যা, যখন দুষ্টদের দেখা দিয়েছে আমাদের দেশে বন্যা। তুমি কখনো বা নিজের শরীর ত্যাগ করে, আবার কখনো নিজের আত্মা ত্যাগ করে, কখনো করেছো ধান এই হিমালয়ে, আবার কখনো করেছো ধান এই অভয়ারণ্যের সামান্য কুটিরে।
এই যে এই বইটি হচ্ছে অভয়ারণ্যে কুটিরে রাজকন্যা ধারণ করেছিল, আর এই বইটিতে রাজকন্যা ধারণ করেছিল হিমালয় পর্বতের উপরে। তার মানে শরীর, তারপরে আত্মাটা কিভাবে মানে সেখানে ধারণ করেছিল, এবং যার জন্য সত্যব্রত নামে যুবকটি আমাদের পৃথিবীর এক এক যুগে এসে সারা পৃথিবীর মানে দুষ্টদের, রাক্ষসদের কিভাবে দমন করেছিল একমাত্র ওই কাজল, কাজল নামে মেয়েটি ধান যোগের কারণে। তাহলে আমাদের সকল বিপদ আপদে পড়ে থাকা জীবগুলো তুমি বারে বারে এসেছো, আবারও তোমাকে আসতে হবে যখনই আমাদের দেশে কোনো দুর্নীতি দেখা দেবে। তুমি এসো, এসো গো রাজকন্যা, সেখানে মাছখানায় না, মাছখানায় বলতে তোমরা জানেন যে ছোট মাছেরা যেমন বড় মাছেরা যেমন ছোট মাছেদের মানে খেয়ে ফেলে কোনো পুকুরের জল থেকে, সেই রকম আমাদের এমন সময় গেছে বা এখনো পর্যন্ত মানে চলেছে, যারা মানে দুর্বল তারা এই সমাজের মানে মানে কি বলবো তাদের মানে কত তাদের মানে ইয়ে পড়ে যায়, তাদের মানে হিংসায় পড়ে যায়, বা তাদের প্রতি কেমন ভাবে আচরণ করে সেইভাবে এই কথাটা মানে বলা হয়েছে যে মাছসনায়। মাছসনায় কথাটা ইতিহাসে পাবেন, ইতিহাসে আমি সেই ক্লাস আর 9 বোধ হয় আর 9ম শ্রেণীতে ওইটা ইতিহাসে আমরা পড়েছিলাম মাছসনার কথা। কিন্তু আমাকে আজই বিদায় নিতে হবে, বলছে তুমি এসো, এসো গো রাজকন্যা, সেখানে মাঝখানে না দাঙ্গা হয়ে চলেছে যেখানে, কিন্তু আমাকে আজই বিদায় নিতে হবে, আমি এসেছি আমার যে শহর থেকে। তাহলে তুমিও তোমার স্বপ্নে রাজপুত্রকে নিয়ে এবার থেকে থাকো আজীবনের মতো গিয়ে রাজমহলে। এটা কিন্তু মিলন কাহিনী, এটা তাদের দুজনে আমি মিলিয়ে দিয়েছি, অনেকগুলো মিলে মানে দুজনের সাথে অভাব হয়ে হলো না, কিন্তু এই যে স্বপ্ন শহরের অভয়ারণ্যে এটি কিন্তু রাজকুমারের সাথে রাজকন্যাকে আমি মিলিয়ে দিয়েছি। এই কবিতাটিও আমারই লেখা স্বপ্ন রাজ্যে এসে এই উপন্যাসটির একটি অংশ থেকে নেওয়া হয়েছে, বলে দিলাম এটি। তাহলে আমি আর এই ভিডিওগুলো বেশি বড় করতে চাই না, আপনারা ছোট ছোট ভিডিও গুলোই দেখে থাকুন। আর এই ভিডিওটির শেষে আমি ভগবানের নিকট আবারও প্রার্থনা করব আপনারা সুখে শান্তিতে সপরিবারে আপনারা মানে দিন কাটিয়ে থাকুন, এবং আপনাদের ছোট ছোট শিশুদিগকে এবং বয়স্কদিগকে আপনারা নিজেদের মানে ধানে রাখুন, নিজেরা ধানে রাখুন। এবং এই শীতের প্রকোপ প্রায় শেষ হতে চলেছে, এই বসন্ত ঋতুতে মানে আপনারা একটু আনন্দ উপভোগ করার জন্য মাঝে মাঝে এই মানে সন্ধ্যাকালীন টাইমে বা তার পূর্বে 5টা থেকে 4টা, 4:30 থেকে 5টা বা তার আর একটু বেশি পর্যন্ত আপনারা শিমল ও পলাশ বনের সেই পত্রঝরা মানে পত্রঝরার মতো যে আমাদের শরীরটা ঝরে পড়ছে, আমাদের বয়স হলে আমাদের ওই পত্রঝরার মতো ঝরে পড়বে, তখন কিন্তু কেউ আর আটক করতে পারবে না, কোনো যুবক যুবতীরা বা ছেলেমেয়েরাও আটক করতে পারবে না। সেটা আমি লিখেছি বছরের প্রথমে ঝরা পাতার মর্মরিত বিরায় মাসি বাজার প্রাককালে অলিগুঞ্জন বনপথে প্রকৃতি দেবী ঠিক সেই মুহূর্তে ঋতুরাজ বসন্তকে বরণ করতে এগিয়ে আসছে। এই কথা আমি লিখেছি। এর অর্থ কি না, প্রকৃতপক্ষে যে কিছু মানে পর্ণমোচী বৃক্ষ আছে, আমরা বৃক্ষ ওই ভাগে মানে পাতা জোড়া হিসেবে 2টি ভাগে ভাগ করে থাকি, একটি চিরহরিৎ আর একটি পর্ণমোচী। যেটি পর্ণমোচী তাদের সম্পূর্ণভাবে পাতাগুলো ঝরে যায়, যেমন জোড়, শিমল, পলাশ সম্পূর্ণভাবে ঝরে যায়, তারপর আবার 1-2 মাস পরে সেগুলো গজিয়ে যায়। আবার কিছু পত্র আছে না, অসত্য গাছে কিন্তু পত্র পুরোপুরি ভাবে হয়তো ঝরেনি আর ঝরে যায়,
কিন্তু বট গাছের নয়, বট গাছে ঝরেনি। বট গাছ হলো মানে পর্ণমোচী, এটা কিন্তু চিরদিনে এদের পত্র থাকে। অনেক গাছে পর্ণমোচী বৃক্ষ সবচেয়ে বেশি, যাদের একদিকে পত্র ঝরে একদিকে সঙ্গে সঙ্গে গজিয়ে যায়। আর এই যে ঝরা পাতার মর্মহিত মানেটাকে আমাদের নিয়ে বলেছি, মানুষজনদের নিয়ে, জীবদের নিয়ে। আমাদের যখন বয়স হবে তখন ওই ঝরা পাতার মতো বৃক্ষের যেভাবে ঝরে যায় পত্র, আমাদেরও প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবেই ঝরে ঝরে পড়ে যায়। আমাদের মাংস, হাড়, পিণ্ড সবকিছু আবার ছোট হয়ে যায়। আর ধীরে ধীরে আমরা ভগবানের চরণ তলে ফুল হয়ে আমরা আবারও মানে সেখানে অর্ঘ্যদান রূপে অর্ঘ্যদান করে আমরা ভগবানের শ্রীচরণে আবারও চলে যেতে বাধ্য হই। সে কথা আমি পরে বলবো। তাহলে এই ভিডিওটি আমি এখানে শেষ করে আপনাদের শুভকামনায় রত থেকে আমি সময় পেলে আবারও আপনাদের জন্য ভিডিও ছাড়বো। আপাতত আমি কিছু নতুন বই আবারও এই বছর 8-10 খানা আবারও আমি নতুন বই লিখবো, কেননা এইগুলো হয়তো থেকে যাবে। আমার কথাগুলো আপনারা যদি বুঝতে পারেন তাহলে কোনোদিন না কোনোদিন অবশ্যই কাজে লাগবে। আপনারা 1-2 কথা আমার জেনে রাখবেন বা পড়ে থাকবেন।